আমি প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে ঘরোয়াভাবে নিজের জন্য তেল বানিয়ে থাকি, তাই আজকে ভাবলাম কেন না আপনাদের সাথেও শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই যে দেখেন আমি কী কী উপাদানগুলো নিয়েছি, আসলে এগুলোর গুণাবলী আপনাদেরকে নতুন করে কি বলবো, সবাই তো ভালো করেই জানেন। এই উপাদানগুলো চুলের জন্য এতই উপকার, কি আর বলবো। আমি সবসময়ই যখনই আমি তেল বানাই আমি এই উপকরণগুলো দিয়ে আমি অনেক উপকার পেয়ে থাকি। তো এই যে দেখেন আমি নিয়েছি, এটা হচ্ছে জবা ফুলের পাতা, এটা হচ্ছে আমলকি, এটা তো পেঁয়াজ, সবাই দেখেই বুঝতে পারছেন, এটা রসুন, আর আমি এখানে নিয়েছি কাঠবাদাম আর তেজপাতা, দারচিনি। এগুলো তো চুলের জন্য অনেক উপকারী। দেখেন জবা ফুল, আর এখানে কালো জিরা ও মেথি। আপনারা সবাই জানেন কোনটা কী, তবুও আপনাদের সাথে আমি আবার বলে দিলাম। এই যে আমি এখন এই সবগুলো নিয়ে ব্লেন্ডার করে নেব খুব ভালো করে। আর আমি 2.5 থেকে 3 বছর হবে সবসময় আমার তেলে এই উপাদানগুলো মিক্স করে দিয়ে থাকি, অনেক ভালো ফলাফল পাই আমি। যেহেতু এগুলি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তো এটার কোনোই সাইড ইফেক্ট নেই। আর উল্টা আমার অনেক চুল পড়া বন্ধ হয়েছে, আগের থেকে অনেক অনেক কম পড়ে, আর অনেক সিল্কিও হয়েছে, এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এই তেলটা আর কি। আমার কাছে যেহেতু এতগুলো তেল ছিল না, তো আমি কি করি, যা যা তেল থাকে সব তেল থেকে মিলিয়ে দিই। এই যে নিয়ে নিলাম সরিষার তেল, আর এটা হচ্ছে আমার ছেলের জনসন অয়েল। আপনারা সবাই এখন শুনলে হাসবেন। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভ্যাজলিন তেল আর কি, যেটা আমার হাজব্যান্ড ইউজ করে। তো আর এই দেখেন, এই যে এই দুটো হচ্ছে নর্মালি আমার চুলের তেল আর কি, আমি দিয়ে থাকি যখন কিনা আমি বানানো তেলটা দেই না। আর বানানো তেলটা দিলে যেহেতু পরের দিন শ্যাম্পু করতে হয়, যখন আর কি শ্যাম্পু করার ইচ্ছা থাকে না, তো আমি এই যে এই দুইটার মধ্যে যে কোনো একটা নর্মালি ব্যবহার করে থাকি। এই যে আমি কড়াইতে এখানে সবগুলো তেল থেকে অল্প অল্প করে তেল নিয়ে নিয়েছি। তো আর এই যে ব্লেন্ডার করে রেখেছিলাম যে উপাদানগুলি, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ব্রাউনিশ না হওয়া পর্যন্ত এটা অনবরত নাড়তে হবে। আর আমি যখন নামিয়েছি ওইটার ফুটেজটা আমার রেকর্ড করতে একদমই ভুলে গিয়েছি। তো এই যে দেখেন আমি নামিয়ে এখানে তেলটা ছেঁকে নিয়েছি। আর এই যে আমার তেলটা একদম তৈরি হয়ে গিয়েছে। আমি এইরকম পটে নিয়েছি কারণ যেহেতু মাঝে মাঝে এই তেলটা রোদ দিতে হয়। আর আপনারাও এরকমভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক উপকার পাবেন, ট্রাস্ট মি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।